অফিসও তারা সিম তুলি করতে যাবো, যা কম যে এই যে আমাদের সিম দিয়েছেন একটা, আর এটা যে তোলা আনো চারটি, এই তিনটে তো আমার নয়, এই তিনটে তারা বদ্ধবি দেন। আমার বাড়ির পাশেই বাড়ি, এই বাড়িতে যা বসস, আমার বাড়ির পাশেই বাড়ি, এই যে আমার বাড়ি, এটা আরেকজনের বাড়ি। কার বাড়ি কি জন্য যাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসেন ও খুদু ভাই, হ্যাঁ একটু আসেন। কেমন আছেন? আছি ভাই। আচ্ছা শুনেন, আপনার এই যে ভোটার আইডি কার্ড আছে না? আছে। আপনারটা আছে আর ভাবিরটা আছে নাকি? হ্যাঁ দুইটাই আছে। আচ্ছা, এই যে আপনার মোবাইলটা, এটা যে সিমটা, এই সিমটা কার ভোটার আইডি কার্ড দিয়ে উঠানো? এটা তোমার ভাবি। ও, আপনার ভোটার আইডি কার্ড আনেন তো। তাহলে ভাবির কার্ড দিয়ে এই সিমটা উঠানো। হ্যাঁ, আর বেটি থেকে মোটটা উঠেন। এটা হলো আপনার, এটা দিয়ে সিম যেটা করেছেন এটার মধ্যে আছে না? যে এটাই তো দরকার, আর দরকার নেই। আচ্ছা, এটা দিয়ে কয়টা সিম উঠানো স্যার আপনি জানেন? না। আপনি জানেন না? হ্যাঁ। আচ্ছা, একটা খারাপ মানুষ আছে, মানে অনেকগুলো খারাপ মানুষ আছে, এরা কি কাজ করে জানেন? আপনার এনআইডি কার্ড দিয়ে ওরা কেমন কেমন করে সংগ্রহ করে। এই এনআইডি কার্ড দিয়া তারা 4-5টা সিম উঠাইছে, আপনি জানেন না? না। 4-5টা সিম উঠাইয়া তারা কি করতেছে, একটা মনে করেন আপনি তো ব্যবহার করতেছেন একটা, তারা কিন্তু আরো 4টে মনে করেন 3টে উঠাইছে এটা দিয়ে, আপনি জানেন না। এটা দিয়ে মানুষের কাছে টাকা চাইতেছে, কামাই করতেছে, মানে অবৈধ অবৈধ টাকা করতেছে। মানুষকে হুমকি দিতেছে, মানুষকে ভয়ভীতি দেখাইতেছে, বলছে যে তোমার এটা তো এটা তো, বিভিন্ন কথা মানুষের কাছে টাকা নিতেছে। তাহলে আপনার এই আইডি কার্ড দিয়ে কয়টা সিম ওঠানো আছে এটা যাচাই করা দরকার। আপনি পারেন যাচাই করতে পারেন? না পারেন না, অনেকেই পারে না। আচ্ছা, প্রথমে হলো এই যে আপনি লিখবেন, এই যে স্টার আছে না, এই যে তার মার্কা, প্রথমে স্টার দিবেন একটা, তারপর 16001 আপনি যে হ্যাশ দিয়ে সেন্ড করবেন, এই যে ডায়াল করবেন, ডায়াল করার সাথে সাথে একটা মেসেজ যাবে, 4টি সংখ্যা যাবে। তখন এই যে 4টি সংখ্যা আছে না শেষে, এই যে 7964 এটা বসাই দিবেন। বসায় দিলে পরে একটু ওয়েট করবেন 2-4 সেকেন্ড, দেখবেন যে কয়টা সিম আছে দেখা যাবে। একটা থেকে একটা, পাঁচটা থেকে পাঁচটা। একটা থেকে একটা, 5টা থেকে 5টা দেখা যাবে। তাহলে আপনার যেটা সিম এটা তো আপনি বুঝবেন, শেষের 3টে সংখ্যা দেখা যায়, আর প্রথম 4টি সংখ্যা দেখা যায়, মাঝখানে গুলো দেখা যায় না। তাহলে শেষের 4টি সংখ্যা দেখলে তো আপনি বুঝবেন বলে এটা আমার নয়, এটা আমার নয়। তখন যেটা তোমার নয় সেটা কি করবেন, ওই বাংলাদেশ কাস্টমার কেয়ার অফিস আছে না থানায়, থানা থানাটা আছে, ওইখানে যাবেন, দেখবেন যে এটা মোবাইল নাম্বার তো আমার না, এটা চেঞ্জ করে দেন, এটা বন্ধ করে দিবি। বুঝতে পারছেন? করে বদ্ধ দিদি। যদি না দেন তাহলে কি হবে জানেন, আপনার এই আইডি কার্ড দিয়ে সিম উঠাইছেন, ওই সিম দিয়া আরেকজন হুমকি তোমার মারি এলাম কালকা, ওই বেটা থানায় যা জিডি করবে, জিডি করে পুলিশ দেখবে যে কার 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 আইডি কার্ড উঠানো, এই আইডি কার্ড দেখে তো পরিচয় নেবে, পরিচয় করে কেরা, আমির উদ্দিনের মেয়ে, খুদুর বউ, চলো ধরো। আপনার সিম দিয়ে মোবাইল দিয়ে উঠাইছেন, সিম উঠাইছেন, আপনার এনআইডি দিয়ে আপনাকে থানায় যেতে হবে। তখন আপনি কি করবেন, কানাকাটি করবেন, আপনি তো জানেন না কিছু, আপনি জানেন না। হ্যাঁ না, তাহলে বিপদ হবে না আপনার? বিপদ অবশ্যই হবে। তাহলে সবারই কি করা উচিত, জানাজানি করা উচিত যে আমার এই এনআইডি কার্ডটা দিয়া, এই ভোটার আইডি কার্ড দিয়ে কয়টা সিম উঠানো আছে আমি তো জানি না ঠিক মতো। তাহলে যাচাই করা দরকার। কিভাবে যাচাই করবেন আপনাদেরকে বলে রাখি, একটা প্রতারক চক্র, একটা দুষ্কৃতকারী চক্র আরেকজনের এনআইডি কার্ড কিভাবে তারা সংগ্রহ করে আমি জানি না, তার ফিঙ্গার কিভাবে নেয় সেটাও আমি জানি না। নেওয়ার পরে তারা কি করে, এই এনআইডি কার্ডটা দিয়ে 4-5টা সিম উঠায় তার কাছে রেখে দেয়, যার এনআইডি কার্ড তাকে দেয় একটা, বাকিগুলো তারা রেখে দেয়। এই রেখে দেওয়া সিমগুলো তারা একটা দুষ্কৃতকারী চক্রের কাছে চড়া মূল্যে বিক্রি করে দেয়। আর যারা কিনে নিচ্ছে তারা একটা খারাপ লোক, তারা খারাপ চক্রের সদস্য, তারা বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিচ্ছে। অনলাইনে যে কেনাকাটা দেখবেন যে অনলাইনে অনেকেই প্রতারিত হচ্ছেন, অনেকে আমাকে বলেন যে এই যে নাম্বার আছে, সব ডকুমেন্টস আছে, এই নাম্বার থেকে আমার টাকা নিচ্ছে। আসলে নাম্বার খুঁজতে যা দেখা যাচ্ছে যে এই এনআইডি কার্ডটা আরেকজন দিয়ে উঠানো, আর এই নাম্বারটা আরেকজন এনআইডি কার্ড দিয়ে উঠানো, যিনি ভয় দিয়েছেন, যিনি টাকা নিয়েছেন তিনি এই লোক না। তো এইখানে সমস্যাটা কোথায়, যে এই লোকগুলো জানে না। আপনার আমার উচিত, আপনার আমার বাড়ির পাশে যদি অসহায় কোনো লোক থাকে, দরিদ্র লোক থাকে, মূর্খ লোক থাকে, অসহায় লোক থাকে, যারা লেখাপড়া জানেন না, তাদের এই এনআইডি কার্ডটা নিয়ে আপনি একটু নিজের থেকে দায়িত্ব নিয়ে একটু যাচাই করে দেবেন এবং বলে দেবেন যে আপনি এই কাস্টমার কেয়ারে গিয়ে এই নাম্বারগুলো বন্ধ করে দেন। একটা প্রয়োজন একটা কাগজে লিখে দিলেন, তারা বুঝবে। এটা বুঝবেন না, এটা যেমন উনি বুঝছে, এরকম আপনি যদি দায়িত্ব নিয়ে একটা করে দেন, আপনি 5 জনের করেন, আপনার বাড়ির আশেপাশে 5 জনের করেন, আরেকজন আছে উনি 3 জনের করুক, সবাই যদি আমরা একটু দায়িত্ব নিয়ে করি, তাহলে ওরা কিন্তু
খুব সহজে আপনার আমার এনআইডি ব্যবহার করতে পারবেন না। অসহায় গরিব যারা আছে তাদের এনআইডি কার্ডগুলো কিভাবে তারা সংগ্রহ করে এই কাজগুলো করে আসছে। সেই কারণে আপনার আমার দায়িত্ব, প্রথমত আমরা সবাই একটু যাচাই করব যে আমার এনআইডি কার্ডটা দিয়ে কতগুলো সিম ওঠানো আছে। *16001# লিখে ডায়াল করবেন, সাথে সাথে একটা মেসেজ অপশন আসবে, এখানে এই এনআইডি কার্ডের শেষে 4টে সংখ্যা চাবে, এই 4টে সংখ্যা বসায় দিয়ে একটু সেন্ড করে দেবেন। সেন্ড করার 2-1 সেকেন্ডের মধ্যে কয়টা সিম ওঠানো আছে এই এনআইডি কার্ড দিয়ে দেখানো যাবে। আপনি এটা করবেন, করার পরে দেখবেন যেটা আপনার নাম্বার না সেটা আপনি বন্ধ করে দেবেন। সংশ্লিষ্ট যে কাস্টমার কেয়ার অফিস আছে সেখানে গিয়ে বলবে যে এই নাম্বার আমার না, এটা বন্ধ করে দেন, তারা বন্ধ করে দেবে। তাহলে আমি যদি সবাই উদ্যোগ নেই তাহলে এই ধরনের লোকগুলো বিপদ থেকে বেঁচে যাবে। যার যার অবস্থান থেকে সবাই আমরা নিজেরটাও যাচাই করব, আরেকজনেরটা একটু যাচাই করে দেব। তাহলে এই প্রতারক চক্রটা একটু বিভ্রান্ত অবস্থায় পড়ে যাবে। তারা এখান থেকে বেরিয়ে আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো। তারা কেউ আর প্রতারিত সহজে হতে পারবে না। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন। আসসালামু আলাইকুম। আমি যে কথা বললাম আপনার সাথে, বলেন তো কি বুঝছেন? নইলে কইলেন হ্যাঁ বুঝছি আর কি, আমি তো টিপের পাওয়ার নই, হ্যাঁ। এতটা টিপি নিলাম, সেই জানে হ্যাঁ টিপি নেওয়ার পর তার কমো যে ধরুন মেসেজ আসবে এটাই, হ্যাঁ তখন দেখবো যে আমার কোনটা সিম, হ্যাঁ। মনে করো আমার একটা সিম, আমার সিম বাদে আরো 3টে আছে বা 2টে আছে, হুম। তখন মনে করো এড়িয়ে যায় এই যে অফিসও আমরা সিম তুলি করতে যাবো, যা কমো যে এই যে আমাকে যে সিম দিয়েছেন একটা, আর এটা যে তোলা আনো 4টে, এই 3টে তো আমার নয়, এই 3টে তারা বদ্ধকেই দেন। বাস, এই তো সুন্দর বুঝছেন। এরকম যদি সবাই বোঝে তাহলে দেখবেন সবাই টনটন হয়ে যাবে, আর কেউ প্রতারিত হতে, কেউ এই কাজ করতে পারবে না। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো বুঝছেন।